হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা মাইতি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখো, আমি কালকে এক জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার ননদের মেয়ের বাড়ি। এটা আমার নন্দায় আমার সাথে তোমাদেরকে হাই করছে, আর আমার সাথে রয়েছে আমার ননদ, একটাই ননদ, সেও কিন্তু তোমাদেরকে হাই করছে। সবাই মিলে গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তো দেখো, এখানে রয়েছে আমার ননদের মানে মেয়ের ছেলে, আর আমার হাজবেন্ড তাকে নিয়ে আদর করছে। যে মানুষটার ছবিটা এখানে ফুল দিয়ে সাজানো, তারই একটা কাজে, শেষ কাজে আমরা গিয়েছিলাম। তো এটা ছিল আমাদের মানে ননদের মেয়ের বাড়ি। তো চলো সেখানে কি কি আইটেম ছিল তোমাদেরকে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি খেতে বসেছি, দেখছি যে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, তার সাথে একটা লেবু দিয়েছে, আর নুন দিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো দিতেই হয়। আর শুকনো শাক ভাজাটা কিন্তু প্রতিটা অনুষ্ঠান বাড়িতেই করে। এই একটা বড়ি দিয়ে শাক ভাজা কিন্তু এই কাজের বাড়িতে করে থাকে। তো এই শাক ভাজাটা কিন্তু ছিল দারুণ খেতে। তারপরে কিন্তু খাবার পাতে চলে এসেছিলো একটা মানে শুক্তোটা ছিল দারুণ দারুণ টেস্ট আর দারুণ খেতে। শুক্তো কিন্তু অনুষ্ঠান বাড়িতে সত্যিই সুন্দর হয়। এখানে কিন্তু আমার ইমন আর আমার নন্দাই দুজনে খাচ্ছিল ওই পাশে, আর আমরা ছিলাম এখানে বসে। তো আমি ভিডিও করছি বলে ওরা একটু লজ্জা পাচ্ছিল। তো ইমন আবার চুপ করে বসেছিল, আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার ভাসুর বসে আছে। তারপরেই কিন্তু শুক্তোর পরে চলে এলো ভেজ একটা মুগের ডাল। তো এই ডালটা সত্যিই অসাধারণ হয়েছিল। এতটা গরম ছিল যেটা আমি হাত দিয়ে মাখতেই পারছিলাম না। তো ডালটা গরম গরম সত্যিই এই বৃষ্টির দিনে জমে গিয়েছিল পুরো। খাবারগুলো ছিল অসাধারণ। তার মধ্যে কিন্তু এই ডাল দিয়ে ভাত খেতে খেতে চলে এলো আমার পাতে তোপসে ফ্রাই। ও, এটা তো দারুণ লাগে। কে কে ভালোবাসে অবশ্যই জানাবে। মুচমুচে আর কুরকুরে ছিল তোপসে ফ্রাইটা, অসাধারণ টেস্ট ছিল কিন্তু। তোমরা হয়তো ভাববে আমি বানিয়ে বলছি, আসলে না, সত্যি খাবারগুলো অসাধারণ ছিল। এখানে তারপরে চলে এলো একটা শাকের ঘন্ট। শাকের ঘন্ট এতটাই সুন্দর হয়েছিল, যেটা অনুষ্ঠান বাড়িতে সত্যিই ভালো হয়। আমরা নিজেরা বাড়িতে যত ভালোই বানাই না কেন, সেটা কিন্তু এই রকম টেস্ট হয় না। তো শাক মানে ঘন্টটা আমি খেয়ে নিলাম, শাকের তরকারি। আমার এখানেও একটু টেস্ট করে দেখলাম, সব কিছু রান্না কিন্তু খুব ভালো লেগেছিল। তারপরে চলে এলো পাতে একটা বড় সাইজের কাতলা মাছ, পাকা কাতলা মাছ। তো এই মাছ এতটাই পাকা যে মাছটা দেখো ভেঙেছি, পুরো মানে মাংসকে হার মানিয়ে দেবে, এতটাই বড় মাছ ছিল। আর মাছটা ছিল পুরো মেটেতে ভর্তি। তারপরে খাওয়া শেষে চলে এলো আনারসের চাটনি আর পাঁপড়। পাঁপড় তো আমার মুলে মুলে খেতে দারুণ লাগে। এটা সব খাবারের চেয়ে আমার নাকি বেস্ট লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না। তো আমি এটা সবসময় ভাতের মতো মুলেই খাই। এটা খেয়ে আমি খুবই আনন্দিত হই। আমার তো দারুণ লাগে এই খাবারটা। সব খাবারের শেষে চলে আসে যে রসগোল্লা, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি। এই রসগোল্লাটা ছিল একদম জুসি জুসি, এত সুন্দর নরম তুলতুলে একটা রসগোল্লা, যেটা একটা খেলেই পেটটা পুরো ভরে যাবে। এত খাবারের পরেও কিন্তু আমি একটা রসগোল্লাও খেয়ে নিলাম। তারপরে চলে এলো একটা লট, সেটা হচ্ছে দুধের। আর এখানে আর একটা অন্য কালারের লট ছিল, সেটা আমি খাইনি। এই দুধেরটাই আমি পছন্দ করি, তাই দুধের লটটা আমি খেয়ে নিলাম। দারুণ 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 সব কটা খাবার ছিল, অসাধারণ টেস্ট, অসাধারণ। তোমরা দেখে যেটা বুঝতে পারছো, হ্যাঁ সেটাই ছিল বন্ধু, অসাধারণ খেতে ছিল। সব খাবারের শেষে ছিল পান, তো আমি পানটাও নিয়ে নিলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে। আজকের মতো রাখছি, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।